অসাধারণ, অসামান্য, অদ্ভুত। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা দেখলে এই তিনটি বিশেষণ মুখ থেকে বেরোতে বাধ্য। সেই জায়গাগুলো মানব সভ্যতা থেকে অনেক দূরে এখনো। সক্রিয় হোক বা সুপ্ত, আগুনের পাহাড়ের কথা শুনলেই মনে আসে উজ্জ্বল লালচে গলিত লাভা আর কালো কালো ধোঁয়ার কথা। আগ্নেয়গিরি থেকে নীল ধোঁয়া বেরোচ্ছে, এমন কথা শুনতে অদ্ভুতই লাগে। নীল আলোর আগ্নেয়গিরি পৃথিবীর হরেক বিস্ময়ের মধ্যে এটাও এক বিস্ময়কর ঘটনা। এই আগ্নেয়গিরি থেকে নীল রঙের ধোঁয়াই শুধু বের হয় না, যে লাভা বের হয় তার রঙও আশ্চর্যজনক নীল। তার আরেক নাম ইলেকট্রিক ব্লু, কাওয়া ইজেন। এমনই বিস্ময়কর নীল আগুনের আগ্নেয়গিরি। বিশ্বের বৃহত্তম এই নীল আগ্নেয়গিরির অবস্থান ইন্দোনেশিয়ার জাফা অঞ্চলে। নীল ধোঁয়ায় মোহময়ী তার রূপ। 18,000 দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় আছে 400 আগ্নেয়গিরি, এর মধ্যে জীবন্ত 127টি। পর্যটকরা তাই বলে থাকেন ইন্দোনেশিয়া যেন আগ্নেয়গিরির দেশ। আগ্নেয়গিরির এক বিশাল অগ্নুৎপাতের ফলেই জাভার সৃষ্টি হয়েছে। তবে কেন এমন নীলচে ধোঁয়া? নীল রঙের লাভা কেন বের হয় কাওয়া ইজেন থেকে? কি আছে ওই আগুনের পাহাড়ের ভেতর? বিজ্ঞানীরা নীল আলোর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই আগ্নেয়গিরি থেকে সালফার বাষ্প বের হয়, আর সেটি বাতাসে মেশার আগে এই নীলাভ আলো তৈরি হয়। বিজ্ঞানীরা নানা গবেষণা করে আরও জানিয়েছেন এই নির্দিষ্ট আগ্নেয় পর্বতের মধ্যে রয়েছে অ্যাক্টিভ সালফাটার। এটি একটি বিশেষ ধরনের আগ্নেয় বাষ্প। এই আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হয় তাতে সালফারের মাত্রা থাকে খুবই বেশি। ভূগর্ভের বাইরে অক্সিজেনগুলো বায়ুমণ্ডলের সংস্পর্শে যখনই আসে, এই গ্যাস তার রং নীলচে হয়ে যায়। নীল আগুনের হলকাও কখনো কখনো বেরোতে দেখা যায়। কিছু কিছু গ্যাস জ্বলতে জ্বলতে তরল সালফারে পরিণত হয়। পাহাড়ের ঢাল বেয়ে তা যখন নেমে আসে তখনও দেখা যায় নীল লাভা। সেই দৃশ্য যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দরও বটে। কারণ এমন লাভার রং বিশ্বের আর কোনো আগ্নেয়গিরিতে দেখা যায় কিনা তা জানা নেই কারোরই। এই নীল রং সবচেয়ে ভালো বোঝা যায় সূর্যাস্তের পর। পর্যটকেরা তখনই প্রকৃতির এই মোহময়ী রূপ দেখতে যান। দূর থেকে দেখলে মনে হয় নীল আলোর ধারা গড়িয়ে পড়ছে পাহাড়ের গা বেয়ে। স্থানীয়রা এর নাম দিয়েছেন নীল আগুনের পাহাড়। কাওয়া ইজেন আগ্নেয়গিরির লাভামুখ 100টি। 2002 সালে এটি দিয়ে সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল। এরপরই এর বিভিন্ন অংশ থেকে অনবরত সালফার বের হতে থাকে। গ্যাসগুলির চাপের কারণে নীল শিখাগুলি বাতাসে 16 ফুট পর্যন্ত উড়ে যায়। ইজেনের প্রায় 22টি বিস্ফোরণ কেন্দ্র রয়েছে। এগুলো ক্যালডেরার রিমের চারপাশে অবস্থিত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হ্রদটি বিশ্বের বৃহত্তম অ্যাসিড হ্রদ ও এর পিএইচপি মান 0। স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে প্রতি রাতে সালফার সংগ্রহ করে পর্যটকদের কাছে বিক্রি করে। এগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সেই সাথে এইরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখুন। ধন্যবাদ।